আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ছোট্ট একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে দুপুরে কি রান্না করি, বাজার থেকে কি নিয়ে আসলো তা একটু সবার সাথে শেয়ার করব। এই যে আমার মুরগিগুলো, এগুলো টাইগার মুরগি। বাজার নিয়ে চলে এসেছে। কি আনলো এখন দেখব। মুরগি, তারপরে এগুলো দুধ, আরও অনেক সবজি এনেছে। বাজার থেকে আনলো ঢেঁড়স, দুধ, এটা মুরগি, এটা ঢেঁড়স, টমেটো, এটা টাকি মাছ, আর হচ্ছে কুমড়া শাক, আরও আছে পটল, আলু, করলা, আর কি আছে, বেগুন। আজকে রান্না করব মুরগির মাংস। মুরগিটা কেটে ধুয়ে নিলাম। এবার মুরগির মাংসটা আমি রান্না করে নিব। মুরগির মাংস রান্না করার জন্য আমি চুলায় পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ দেওয়ার পর আমি দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচ একসাথে। মাংস তো সবাই রান্না করতে পারে, আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে শেখানো না, আমি যেভাবে রান্না করি এটাই শেয়ার করা আর কি। মাংসের সাথে আমি দিয়ে দেবো আলু। পেঁয়াজ মরিচ কষানো হয়ে গেলে আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব। সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে আমি মাংসগুলো ভালো মতো কষিয়ে নেব। মাংস যত বেশি কষাবো তত বেশি মজা হবে, তাই আমি মাংসটাকে অনেকক্ষণ কষাবো। মাংস প্রায় কষানো হয়ে আসছে, এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি মাংসটাকে ভালো মতো ঢেকে নেব। আমার মাংসটা প্রায় হয়ে আসছে, এখন মাংসের পানি আর একটু শুকিয়ে আসলে আমি মাংসটাকে নামিয়ে নিব। আর মাংস পানি প্রায় শুকিয়ে আসছে, আমি জিরা আগে দিয়ে দিয়েছি, আদা রসুন বাটার সাথে একসাথে জিরা দিয়ে দিয়েছি। আমার মাংস প্রায় হয়ে আসছে, এখন নামিয়ে নেব। মাংসটা দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতে অনেক টেস্টি হয়েছে। আর এই যে আমার পোলাও রান্না করা শেষ। পোলাওটা কেমন হয়েছে জানাবেন। আর পোলাও রান্না শেষ, এখন আমি রান্না করেছি ডাল ভুনা। আজকের এই তিনটাই আইটেম করেছি, পোলাও, মাংস আর ডাল ভুনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এখন আমার বাচ্চারা খাবে, বাচ্চাদের খেতে দিয়েছি। আর জিজ্ঞেস করতেছি যে বাবা কেমন হয়েছে। আমার ছেলে একটু লজ্জা পায়, বলতেছে যে মা ভালোই হয়েছে, মজা হয়েছে অনেক। আর ও অনেক লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। আর আমার মেয়ে খাচ্ছে, একটু পর আমি ওদের বাবাকে খেতে দিব। এই যে আমার সাহেব, বললাম যে কেমন হয়েছে, বলে যে ভালো হয়েছে, মজাই হয়েছে।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।